একদম আস্থা খাসি পূরণ হইতেছে, একদম আস্থা খাসি, শুধু একটা না কয়েকটা আস্থা খাসি পূরণ হইতেছে। কাদের জন্য? জান্নাতের বাগানের জান্নাতের ফুলদের জন্য। জি হ্যাঁ, দেখতেছেন কিছু এতিম বাচ্চা, এদের দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এক একটা বাচ্চা বর্তমানে জান্নাতের ফুল। আমরা নিজে স্বয়ং চোখে দেখতেছি জান্নাতের ফুল। জান্নাতের বাগিচায় সাজানো থাকবে এরকম ছোটো ছোটো ফুলগুলো, এই এতিম বাচ্চাগুলো। আজকে স্পেশাল ভিডিও, আমরা মূলত আজকে একটি দাওয়াতে আসছি মালয়েশিয়াতে। সেখানে এই বাচ্চাদেরকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এরা সবাই জান্নাতের ফুল। তো চলুন আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাই। চলেন আমরা আজকে প্রথমে চলে আসলাম হচ্ছে আমাদের এই যে হারুন ভাই, যে বসের বাসায় মানিদুর ভাই, হারুন ভাই আছে, আবার এই যে বসের বোন। তো বসের বোন প্রথমেই আপনাদেরকে দেখাইছি ঘন্টা বাজে আইসক্রিম বিক্রি করতে বলতেছিল যে হারুন ভাইকে। আর এছাড়া আমরা তো মজা নিতে আসি। এই তো আমাদের সামনে বস চলে আসছে, বস চলে আসছে। ধন্যবাদ জানিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলকে, আমাদের ফেসবুক পেজকে। অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। দেখেন মালয়েশিয়ার মানুষের যে এত সুন্দর আপ্যায়ন থাকে, সেটা ওদের সাথে না মিশলে আমরা বুঝতাম না। অনেক সময় আমরা একটা কথা বলি যে মালয়েশিয়ান লোকরা সামাজিকতা বোঝে না, আসলে এটা আমাদের একান্তই ভুল ধারণা। তো হারুন ভাই হচ্ছে বাসার থেকে গরুর মাংস পাকায় আনছে, এখানে বিশাল আয়োজন চলতেছে, তারপরও হারুন ভাই বাসার থেকে গরুর মাংস পাকায় আনছে শুধুমাত্র আমরা যেন বাংলাদেশি টেস্ট খাবার খাইতে পারি। কারণ মালাইদের খাবার আবার আমাদের কাছে মজা লাগে না, যদিও মালাইদের খাবারটা আমার কাছে মনে হয় যে আমাদের খাবার থেকে ভালো। যাই হোক, ভালো হোক বা মন্দ হোক, যাদের আঞ্চলিক খাবারটা সেটা তো ভালো লাগবেই। আমাদের দেশি খাবার আমাদের কাছে ভালো লাগে। তো মামু হচ্ছে বারবার একটু দাঁড়ায় পোজ দিতেছিল। মামু হচ্ছে গাড়ি থেকে নামায়া ওই মাংসটা নিয়ে যেতেছে, ওই দিক দেওয়া হচ্ছে ভাইয়ের হচ্ছে প্যান ভিজা গেছিলো আপনার তেলে। যাই হোক, আমরা সামনের দিকে আগাই। এই তো চলে আসছি। এখন মাংসটা ভিতরে রাখতে হবে, কারণ যেহেতু একটা বাংলাদেশি আইটেম, ওনারা খাইলে তো আর আমাদের জন্য রাখবে না। তো আমরা আস্তে আস্তে সামনে বাড়াই। এই প্রথমেই হচ্ছে আমি একটু বসের সাথে দেখা করি। আমাকে এখনো খেয়াল করে না ভাই, পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি, যা করে আল্লাহ। আজকে কিন্তু পুরো অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো। এই তো বসের সাথে মোলাকাত হয়ে গেছে গা, বস তো পুরাপুরি ব্যস্ত, বিভিন্ন লোকদেরকে দেখাইতেছে। আর এই যে আসো 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 সবাই আসো বলতেছে, সবাই আসার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ চলে আসছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। ঈদের দাওয়াত ছিল আসলে, মূলত আপনারা বলতে পারেন ভাই ঈদের দাওয়াত এতদিন পর তাহলে ভিডিও দিলেন। আসলে ঈদ এই মালয়েশিয়াতে অন্তত পক্ষে 1 মাসও শেষ হয় না। দেখেন আজ তো খাসি কিন্তু পুরা জ্বালাইয়া দিছে। এখানে আমি শুনছি প্রায় 3টা না 4টা দিনই খাসি আছে। এর কারণ হচ্ছে দেখেন একজনের পর একজন আইসা যখন খাবার টেবিলে বসে একজনের পর একজন আসে, আইসা যার যতটুকু মন চায় নেয়। এখানে কারো কোনো ধরা বাসা নেই, ঠিক আছে? আপনার যতটুকু খাইতে মন চায় আপনি খাবেন, কারণ ভাই কতই খাইবেন, শুধু যে খাসি খাইবেন তা না, আরও অনেক পদের খাবার আছে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন অর্ধেক কিন্তু এখান থেকে কাইটটা ফালানো হয়েছে, অর্ধেক কিন্তু পুইরা মানুষের খাওয়া শুরু করছে। আর এখানে হচ্ছে স্পেশাল যেই খাবার নাসি ক্যান্ডান, এটা হচ্ছে এই বসেরই দোকান বলবো না, এটা যেই দোকানটা দেখছেন সেটা হচ্ছে তার বিভিন্ন জায়গায় নিয়ে ক্যাম্পিং করে এবং কিছু দেখেন এখনও কিন্তু চেয়ার টেবিল খালি, কিন্তু লোক দেখবেন একটু পরে, ঠিক আছে? আজকে ভিডিওটা একটু লম্বা হবে। মালয়েশিয়ার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, মালয়েশিয়ার দৃশ্য না, মালয়েশিয়ার অতিথি আপ্যায়ন বা মালয়েশিয়া যে ঈদ উপলক্ষে যে সমস্ত খাওয়ানো, এরকম কিন্তু বিয়ার খাওয়ানো হয়। তো এটা মূলত ছিল আপনার ওই ঈদ উপলক্ষের খাবার। তো আমি বারবার কেন আপনাদেরকে খাসি দেখাইতেছি, কারণ খাসিটার উপরে আমার একটা লোভ জাগছে। এখানকার যেই আপনার কাম্বিং বাগার থাকে, কাম্বিং যেটা বলা হয়, বা আমরা যদি বলি খাসি, পোড়া খাসি, তো এখানকার পোড়া খাসিটা আসলে সত্যি কথা বলতে আমার কাছে খুব বেশি মজা লাগে না, কিন্তু এই দেশের যে লোকাল মালাইরা আছে, মালয়েশিয়ান লোক আছে, তারা কিন্তু খুব পছন্দ করে খাসি, মানে খুব পছন্দ করে এক কথায়। তো চেয়ারগুলো একদমই ফাঁকা, চান্সে হচ্ছে আমরা আগে এক ধাপ খাইয়ে নেবো, কারণ পরবর্তীতে ভিড় হয়ে যাবে আর আমরা তখন আসলে শরম পাবো, যেহেতু আমরা যাতে বাঙালি খাইতে হইব মজা কইরা, তাও আবার জন্য ভদ্রতা বজায় রাখতে পারি, মানুষ জানি খারাপ না বলতে পারে। তো যেই কখনো আপনারা কোনো অনুষ্ঠান যাবেন, অন্ততপক্ষে দেখেন এত সুন্দর ব্যবস্থা, মানে আপনি হাত দিয়া ধইরা নিতেছেন, কতটুকু আপনার নিতে মনে চায়। এখন আমরা পাইসি দিয়ে খাচ্ছি, সব নিয়ে গাধার মতন খামু, এইটা কিন্তু উচিত না, ঠিক আছে? তো এই কারণে হইতেছে যে আমরা যেখানে যাই এরকম সুন্দর সিস্টেম যদি পাই, তাহলে এই সুন্দর সিস্টেমের সাথে আমাদেরকেও কিন্তু আপডেট হইতে হবে, একটু সুন্দর হইতে হবে। দেখেন এখানে এই ছোট বিভিন্ন কেক, আবার রান্না করা মুরগি আছে, সাথে এটাকে বলা হয়, যেটা আমরা যদি বলি যে আপনার পোড়া মুরগি, মানে শিক কাবাব। হ্যাঁ, তো শিক কাবাব কিন্তু আমার কাছে এটা একটু মিঠা লাগে, ঠিক আছে? তারপরেও মিঠা যদি আপনি যদি এখানে যে এই যে ইটা আছে দেওয়া ছাড়া না খান, তাহলে মিঠা লাগবে না। এখানে বিভিন্ন পদের খাবার আছে যেগুলোর আমি নামও জানি না, সত্যি কথা বলতে। মামু কিন্তু নিয়ে আসছে, শুধু মামু না, আমিও কিন্তু নিয়ে আসছি, ঠিক আছে? এই যে হারুন ভাই
খাইতেছে, ঘুরে ঘুরে দেখাইতেছে। আর হারুনটা করতে ভাই আস্তে আস্তে খাইবেন, একটা করে খাইবেন, আবার কত নিয়ে আসবেন, ঠিক আছে, পেট ভরা খাইবেন, কিন্তু একবারে না, আসলে বাস্তব। এই তো আমি তো একটু খাওয়াই দেখাই, দেখছেন কেমতে খাই, আমিও শিখগুলা কামো, বাউরে বাবা আর তো ভালো লাগি উঠছে। ভাই হইতেছে তরমুজ খাইতেছে, আহারে তরমুজটা বইরা গেল গা, আমি কিন্তু শিখ ফালাম না, শিখ আমি খামুই খামো। তো আমি অল্প স্বল্প নিচ্ছি, একটু তরমুজ নিলাম, একটু ওই শিক কাবাব নিলাম এখানে সাথে বলে। তো তার পরবর্তীতে ইনশাল্লাহ আরও বিভিন্ন পদের খাবার তো আছে, এই যে কাম্বিং নিয়ে আসছি, খাসি, হা হা হা, পোড়া খাসি খাইতেছি, কি যে মজা লাগতেছে, লোভ হয় ভাই, অবশ্যই কমেন্ট করবেন। আসলে সত্যি কথা বলতে এইখানকার আপ্যায়ন খুবই ভালো ছিল, মানে খুবই তাদের আন্তরিকতা ছিল, সবার সাথে মেলামেশা হইলো, কথাবার্তি হইলো, মানে এক কথায় যে খুব ভালো। মালয়েশিয়ার লোকগুলো হচ্ছে খুব ভালো। আমাদের বাংলাদেশে যেটা বিয়ের অনুষ্ঠান হয় দেখেন, লোক কিন্তু এখন অনেক চলে আসছে। তো আমরা হচ্ছে মাগরিবের পরপর আসছি, তারপরে হচ্ছে আপনার আস্তে আস্তে লোকজন আসা শুরু করছে। আমরা ওই ফার্স্ট রাউন্ডে চলে আসছি, কারণ হচ্ছে আমরা আমাদের সিস্টেম মতন খাইয়া তারপরে চলে যাবো গায়ে, ফাঁকে একটু ভিডিও করতেছি। ও মাশাআল্লাহ, সুন্দর সুন্দর মাইয়া লোক আসতেছে। তো যাই হোক, আসলে মূলত মাইয়া লোক দেখতেছেন, বাপরে বাবা, আমাদের বিগ বস, হ্যাঁ বিগ বস চলে আসছে, যে আইসক্রিমের বাটি ধরাই দিয়েছিল, মানে দিবে চলে আসছে। হারুন বাইরে হতেছে বসের বোন বলতেছিল যে একটু ঘন্টা বাজে মানুষের ডাকতে, এখানে কিন্তু আইসক্রিমের ব্যবস্থা আছে। দেখেন একটা বিষয়, এইখানে দোকান আছে কিন্তু দোকানদারও আছে, কিন্তু ক্যাশ কাউন্টার নাই দাওয়াতের ভিতরে। এই তো আমার আমি বললে টিকটকার, আসলে আমি কি টিকটক করি? আমি তাদেরকে বলতেছি আমি কিন্তু টিকটকার না, আমার কিন্তু ইউটিউবে 3 লক্ষের উপরে সাবস্ক্রাইবার আছে এবং ফেসবুক পেজে 60,000-এর উপরে ফলোয়ার আছে। তো আমি কিন্তু টিকটকার না, আমি হইতেছে কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, আসলে মূলত টিকটকার বলতে আমি যেটা বুঝে দিয়েছিলাম যে টিকটকে আমার বেশি একটা ফলোয়ার নাই। তো ওই আপু আবার মনে করতেছিল যে আমার মনে হয় টিকটকে ভিডিও দিব বাংলাদেশের। আমি বলছি না, আমি কিন্তু টিকটকে না, ফেসবুক এবং ইউটিউবে আমার একটা বড় ধরনের একটা ফ্যান ফলোয়ার আছে। তো সেখানে এই দেখেন, এই যে খাবারগুলো, এটা হচ্ছে এটাকে বলে কৈতেও বলতে আমাদের বাংলাদেশে এরকম নাই, আমি দেখি নাই। তো এইখানে হচ্ছে নাসি ক্যান্ডাং, এটা হচ্ছে আপনার বিভিন্ন দেখেন খাসিও আছে, আপনার ইয়েও আছে, মুরগিও আছে। তো আলহামদুলিল্লাহ নিয়ে নিছি। আরে এই যে বাংলাদেশি তরকারি, ঠিক আছে, তো বাংলাদেশি তরকারি দিয়ে একটু খাইয়ে নেই, বলছি না ধাপে ধাপে খামো, জানি কেউ বুঝতে না পারে, ধরতে না পারে, আলহামদুলিল্লাহ খাইতে হবে ভাই। না আসলে আমরা খাইতেছিলাম দেখেন অল্প অল্প করে, সীমিত করে, কিন্তু টেস্টগুলো নিয়েছিলাম কয়েক পদের। যদিও এখানে যতটা পদ দেওয়া আছে এগুলো আসলে একটা মানুষের সব একসাথে খাওয়া সম্ভব না। তো আমি অ্যাভারেজ 3-4টা আইটেম নিয়েছি, 2-3বারে, 3বারে নিয়েছি কিন্তু, ঠিক আছে। একবারে যে ভাত নাসি ক্যান্ডাং নিলাম, আর এর আগে হইতেছে এই যে এখন একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে জান্নাতের ফুল। আসলে এদেরকে দেখে আমার মানে এত ভালো লাগছে, আমি জানি না, আমি হারুন ভাইকে জিজ্ঞেস করছিলাম, বললো যে এরা নাকি আনাইতিম, অর্থাৎ মানে আপনার এতিম ছেলে মেয়ে, তবে এক সাইজের। দেখেন এতিম যে ছেলে মেয়েগুলো, এগুলো সব এক সাইজের। তো এগুলো আসলে জান্নাতের ফুল। আমরা যতটুকু শুনছি, আমি যেহেতু হাদিস কোরআন ওইভাবে জানি না, আলেমদের পক্ষে শুনছি এতিম বাচ্চাদের জন্য জান্নাতে ঘর বানানো থাকে। আর এরা তো নিষ্পাপ সন্তান, এরা তো আসলে পাপ কী জিনিস বোঝে না। এরা, আমি মনে করি নিঃসন্দেহে এরা সবাই জান্নাতি, এবং দোয়া করি এরা যেন বড় হয়ে কোনো রকম খারাপ কাজের সাথে জড়িত না হয়, আল্লাহর পথে তাদের জীবন হয়। এদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, ওনাদেরকেও খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, বাচ্চাদেরকে খাবারের ব্যবস্থা দেওয়া হয়েছে। এটা খুবই একটা ভালো একটা সিস্টেম, যে ঈদ উপলক্ষে দাওয়াতে প্রায় 100-র কাছাকাছি হচ্ছে বা এরকম হবে, যে এতিম বাচ্চাদের জ্ঞান না খাওয়ানো হইতেছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে, আমি ধন্যবাদ জানাই এবং কি দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, এতিম সন্তানদেরকে, আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মতন আমরা আসতে পারছি, এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমরা যদি নাও আসতাম, তারপরও যে কিছু এতিম বাচ্চাগুলো আসছিল, আমি সত্যিকার অর্থে অনেক খুশি হয়েছি। তো এখানে মোটামুটি সবাই আছে, যার ভিতরে মনে করেন আপনার বেশিরভাগই হচ্ছে বসের আত্মীয় স্বজন এবং কি পাড়াপড়শি। এটা খুবই সুন্দর উদ্যোগ, পাড়াপড়শিদেরকেও কিন্তু তারা বাদ রাখে না। ধরেন এই তামানে অনেকটি বাড়িঘর, তো সেই বাড়িঘরের আশেপাশে যে সমস্ত লোক আছে তাদের সকলকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে, যে আমি এই মহল্লারই একজন, চিনুক আর না চিনুক, আমি মহল্লার একজন। এই যে আমাদের সেলিব্রিটি ভাইরাও আসছে। তো যাই হোক, সব মিলা এরকম উদ্যোগ আসলে খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে।
এরকম অনুষ্ঠানে যাইতে পারলেও খুব ভালো লাগে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। লম্বা হয়ে গেছে ভিডিওটা শেষ করবো, মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাব। তো আমরা কারণ এখানে বেশিক্ষণ থাকলে মোটামুটি লোকজন কিন্তু অনেক হয়েছে এবং কি আরও আসবে, কিছু লোক যায় কিছু লোক আসে, তো আমরাও চলে যাব। এতে বসের বাবা হচ্ছে উনি। তো সকলের প্রতি আমার ভালোবাসা এবং আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য, আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। এবং বস যেহেতু তো সুন্দর একটি আয়োজন করছে, বসের জন্য দোয়া রইল। অবশ্যই হারুন ভাইকে একটা ক্রেডিট দেওয়া লাগে, হারুন ভাইয়ের বস। হারুন ভাইও আমাদেরকে বলছে যে আমাদের বসের বাসায় অনুষ্ঠান, এবং কি স্পেশালি ওনার বসও বলছে যে 5 তারিখে আমাদের বাসায় অনুষ্ঠান, তোরা অবশ্যই আসবি। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম, এখন চলে যাব। ভালো থাকবেন, সবাইয়ের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন। মামা তো ভরপুর খাইছে এবং শরবত একটা হাতে এনে নিচ্ছে, আমিও কিন্তু শরবত নিয়েছিলাম। তো চলে যাই, এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমরা আমাদের গাড়িটা হচ্ছে সামনে। তো ইনশাল্লাহ সকলের জন্য আবারও ইনশাল্লাহ এই হচ্ছে নাসির কান্ডানের পক্ষ থেকে হচ্ছে আমাদেরকে যেই খাবারটা দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এই প্রত্যাশা আজকের মতন বিদায়, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।